সন্তান জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে 7 দিনের ভিতরে 4 কাজ। 1 নাম্বার, ছেলে হোক আর মেয়ে হোক তার ডান কানে আজান বাম কানে ইকামতের শব্দগুলো বলে দিবা জন্মের সময়। জন্মগ্রহণ করার পরেই এই বাচ্চা যখন জন্মগ্রহণ করে এই বাচ্চা ময়লাটা পরিষ্কার করে কুলে উঠায় নিয়া বাচ্চার ডান কানে আজান বাম কানে ইকামতের শব্দগুলো বলে দাও। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, এই আজানটার কোনো নামাজ নাই, জানাজার নামাজের আজান নাই। কসদুস সাবিল নামক একখান কিতাব আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির, এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন, দুনিয়াবাসী এই আজানটা দিয়ে বান্দাকে বুঝায় দেওয়া হয়, বান্দারে মাগরিবের আজান হয়ে গেলে নামাজের আর কয় মিনিট সময় বাকি, সামান্য এতটুকুন সময় হায়াত দিয়া তোমাকে পাঠানো হয়েছে, আজান হয়ে গেছে, মুসল্লিরা অপেক্ষা করতেছেন, এতটুকুন মাঝখানের সময় তোমার জিন্দিগি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহকে বড় মনে করিয়া জীবনযাপন করবা। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রসুলের তরিকায় জীবনযাপন করবা। আজানের মধ্যে আল্লাহর নাম রসুলের নাম আছে না নাই? আল্লাহর নাম শুনায় তাকে বোঝানো হয় আল্লাহর হুকুম মেনে চলবা। এই হুকুম যে মানবা, আল্লাহর হুকুমটা তুমি কোন পদ্ধতিতে মানবা, পদ্ধতি শিখাইবার জন্য আল্লাহ রসুল পাঠাইছেন, রসুলের তরিকায় মানবা। আল্লাহর হুকুম নামাজ পড়ো, আল্লাহর হুকুম তুমি রোজা রাখো, এই রোজা কেমনে রাখবা, নামাজ কেমনে পড়বা, এই তরিকা আল্লাহর রসুল শিখাইছেন নি না শিখাইছেন না? আল্লাহর নবীর তরিকায় জীবনযাপন করবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের আজান এই শব্দের মাধ্যমে তোমার মেসেজ দেওয়া হয়। আল্লামা থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই ছেলে মেয়ের জন্মের বেলায় ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া হয়, শয়তানের খপ্পর থেকে এই সন্তানকে হিফাজত করা হয়। জন্মের সময় এক কাজ, 7 দিন বয়স যখন হয়ে যাবে তখন তার 1 নাম্বার কাজ হবে, 7 দিন বয়সের সময় তার মাথাটা মুন্ডানো, চুলগুলো ফেলাইয়া এই চুলগুলো ওজন দিবেন, ওজন দিয়া ওজন বরাবর স্বর্ণ অথবা রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া। যদি আপনি ধনী হন সম্ভব হইলে স্বর্ণ দেওয়া, যদি ধনী না হন গরিব হন তাহলে রূপা দিবেন, 100 থেকে 120 টাকা হইতে পারে সর্বোচ্চ। আল্লাহর রসুল বলেন, এই সদকা যদি কেউ আদায় করতে পারে, এই পরিবার এবং বাচ্চার উপরে যদি কোনো মুসিবত আসতে আনেওয়ালা মুসিবত থাকে, এই মুসিবতের সামনে এই সদকাটা বিরাট বড় একটা দেয়াল হইয়া যাইব। মা বাবার কাছে সন্তানের পাওনা, সন্তানের কাছে মা বাবার পাওনা। আজকাল দেখা যায় এই 90% পরিবারের মধ্যে মা বাবার পাওনা আদায় করা হয় না, মা বাবার যত্ন সেবা ঠিক মতো নেওয়া হয় না। কারণটা কি? আমি আগেই বলেছিলাম যে একজন আর একজনের পাওনা আদায় যদি ঠিকমতো না করে তাহলে গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকে। আপনারাই আগে বলেন, মা বাবার কাছে যে সন্তানের পাওনা আছে, সন্তানের কাছে মা বাবার পাওনা আছে, কে কার পাওনা আগে আদায় করবে? মা বাপে আগে না সন্তানে আগে? মা বাপে আগে। কারণ সন্তান হওয়ার পরে যদি কয়ে যাও বাজার ঘুরে আওগা, সম্ভব না, উপযুক্ত হতে হবে। এই জন্য আগে সন্তানের পাওনা আদায় করা দরকার। বুঝতে হবে সন্তান আমাদের কাছে কি পায়। যেই মা বাবায় সন্তানের পাওনা আদায় করবে, সন্তান বড় হইয়া মা বাবার পাওনা আদায় করবে। যেই মা বাবায় সন্তানের পাওনা আদায় করবে না, সন্তান বড় হইয়া মা বাবার পাওনা আদায় করবে না। এই যে আমরা এত ওয়াজ করতেছি, এত নসিহত করতেছি, ওয়াজ এত ধরে না, কারণ আসল জায়গায় গন্ডগোল। আগে আমাদের বুঝতে হবে, ধারাবাহিকভাবে খুব সংক্ষিপ্ত আকারেই বলে ফেলবো আমি, কারণ এই বিষয়টা একটু বিস্তারিত না বললে আপনারা বুঝবেন না। মা বাবার কাছে সন্তানের যেই পাওনাগুলো আছে, এগুলো আমরা অনেকেই জানি না, না জানার কারণেও অনেকে আদায় করে না। আজকে আমাদের জানা দরকার, আমরা আমাদের সন্তানদের এই পাওনাগুলো যদি আদায় করতে পারি, আমাদের সন্তানেরা বড় হইয়া আমাদের পাওনা আদায় করবে। আর যাদের সন্তানরা আজকে দেখেন এলোমেলো এদিক ওদিক ঘোরাফেরা করে, আপনারা একটু হিসাব মিলাবেন, মিলাইয়া দেখবেন কোন জায়গায় গণ্ডগোলটা ঘটাইছেন। তাহলেই হিসাব মিলে যাবে যে আসলে কি
সন্তানের দোষ না মূলত আমারই দোষ, এটা বুঝতে পারবেন। ও ভাই, ইসলামী বিধিবিধান আমাদের সামনে আছে, এই বিধিবিধান মানিয়া জীবনযাপন করতে পারলে দুনিয়া আখেরাত উভয় জাহানেই সুখ শান্তি নিশ্চিত হয়ে যায়। ভাই সব, মা বাবার কাছে সন্তানের যেই পাওনাগুলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, এই পাওনাগুলো আমরা এখন ধারাবাহিকভাবে একটু একটু বুঝি, নিয়ত করি ইনশাল্লাহ আমরা আগামীতে এগুলো পালন করে ফেলব। অনেক মুরব্বী এখানে আছেন, আপনারা ভাবতে পারেন যে হুজুর আইলেন তো আইলেন, সময় মতো আইলেন না, এতদিন পরে আয়া খোঁজখবর লই আইছেন, আমার জীবন তো শেষেই, এখন আর শুনলে এই লাভটা কি আছে না? অনেক মানুষ এরকম মনে করতে পারেন। দাদা আর নাতি দুইজন গেছে মসজিদে একসাথে জুমার দিন, ইমাম সাহেব দোয়া করতেছেন, আল্লাহ আমরা সবাই রে নেক সন্তানের মা বাপ বানায়া দাও, নেক সন্তান দান করো। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে নেক সন্তানের বাবা হওয়ার তৌফিক দাও। তো সবাই কয় না আমিন, দাদাও কইছে নাতিও কইছে। রাস্তাত আয়া নাতে জিগা, দাদা তোমার মতলবটা কি? কি মতলব? যে হুজুরে যে কইছিল নেক সন্তানের পিতা বানায়া দাও, তুমি তো এই সময় আমিন খুব ডাডে কইছো শুনছি। দাদু তো 3 বছর হয়েছে মারা গেছে, তোমার মতলবটা কি এটা কও, মনে মনে কিছু আছে নাকি? দূর শয়তান, দুষ্টামি করস। বুড়া মানুষের যদি কেউ বিয়ার কথা কয় দেখবেন খুব খুশি হয়। মুরব্বীরা যদি আপনার একটু গালি দেবো, দেখবেন এই বয়স আছে আমার, মনে মনে খুব খুশি হয়। সাংঘাতিক এই জিনিস সবাই পছন্দ করে। আল্লাহ এটা বুঝেন বিদায়ী তো দুনিয়াতে সামান্য দিয়েছেন স্যাম্পল, আখেরাতে গুডাউন বানায় তৈরি দিয়েছেন। ল বউয়ের অভাব নাই, কন্যা সুবহানাল্লাহ। দুনিয়াতে স্যাম্পল, আখেরাতে গুডাউন। দুধ খাইতে আমরা পছন্দ করি, কাপ দিয়ে 1 লিটার 1.5 লিটার বাজার থেকে আনি। আল্লাহ বলেন তোমার কাছে পছন্দ হয়, দুনিয়াতে স্যাম্পল দিছি, আখেরাতে গুডাউন, দুধের নদী বানায় দিলাম। তো দাদা বলছিলেন যে আমি তোর নিয়তে আমিন কইছি, তোর হলি তো আমার হয়ে গেল। আজকের এই বিধিবিধানগুলো জানবেন, শিখবেন, পরিবারের মধ্যে নিয়ে কাজে লাগাবেন। নিজের নাতিনাতকর হবে, পাশের ঘরের নাতিনাতকর হবে, এইগুলোর মধ্যে যদি কাজে লাগায় দিতে পারেন তাহলে ইসলামী আইন বাস্তবায়ন হতে থাকলো, এর একটা ফল সমাজে প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার কাছে সন্তানের পাওনা শুরু হয়ে যায় জন্মের আগ থেকেই। আল্লাহর পয়গম্বর বলেন তোমরা 2 জনে মিলিয়া সন্তান জন্ম দিবা, 3য় জন লইও না। সাহাবায়ে কেরাম বলেন হুজুর 3য় জন কোত্থেকে আসে? এটা তো আমরা দেখি না, 3য় জন তো আমরা দেখতে পাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3য় জন হলো শয়তান। তোমরা 2 জন যখন স্বামী স্ত্রী মিলন করো তখন শয়তান তোমাদের সাথে শামিল হয়। দোয়া শিখায় দিলেন আল্লাহর পয়গম্বর, আল্লাহুম্মা জান্নিবনি শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়া পড়িয়ালো শয়তান বিছানায় থাকবে দূরের কথা, ঘরেই থাকতে পারবে না। সুবহানাল্লাহ, আস্তে আস্তে কইেন, কেউ শুনে গেল ঘরে। কেউ যদি না জানেন, এই দোয়া শিখতে যদি কারোর কাছে কঠিন লাগে, সময় লাগবে, আস্তে আস্তে শিখে নেবেন। শিকার আগ পর্যন্ত কি দিয়া চালাইবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মনে থাকবো নি? মনে থাকবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মনে থাকবো তো? একজনের না হচ্ছে মনে হলো থাকতো না, থাকবো কেমন, উঠেই থাকে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়িয়া লওয়া। শয়তান শামিল হতে পারে না। 2 জনের মিলনে সন্তান মার গর্ভে চলে আসলো। আল্লাহর পয়গম্বর বলেন মা বাবার কাছে পাওনা কিন্তু সন্তানের শুরু হয়ে যায়। একজন মহিলা সন্তানকে গর্ভে ধারণ করে তার সময়গুলো কিভাবে কাটাবে আল্লাহর নবী শিখায় দিয়েছেন। নামাজ পড়বা, পর্দায় থাকবা, তুমি যেইভাবে চালচলন করবা তোমার একটা আসর সন্তানের উপরে গিয়া পড়বে।
আজকে যদি তোমার বিবি সন্তান গর্ভে ধারণ করে বাজারে গিয়া উলঙ্গ বেহায় আপনার মতো বেপর্দায় চলাফেরা করে এর একটা আসর বাচ্চার উপরে গিয়া পড়বে। আর এই মহিলা যদি সুন্দর মতে চলাফেরা করে এর আসর গিয়া বাচ্চার উপরেই পড়বে। তুমি যদি এই বাচ্চার হক আদায় করতে চাও তাহলে সুন্দর মতে চলো, বাচ্চা তোমার লাজুক হবে। মহিলা যদি পর্দায় থাকেন বাচ্চাটা হবে লাজুক। মহিলা যদি বেপরোয়া চলাফেরা করে বাচ্চাটা হবে লজ্জাহীন। লজ্জা বলতে তার কিছুই থাকবে না। ছেলে হোক আর মেয়ে হোক লজ্জার দরকার আছে না নাই? মার চালচলনের উপরে নির্ভর করে সন্তানের আচার আচরণ। তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে কোনো মহিলা যদি সন্তান গর্ভে ধারণ করে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করে, সূরা ইউসুফ বেশি বেশি করে তিলাওয়াত করে, সূরা ইউসুফের তিলাওয়াতের কারণে এর বরকতে বাচ্চা সুন্দর হয়, মেধাবী হয়। এই বাচ্চাটা বড় আল্লাহ ভীরু হয়, আল্লাহর ইবাদত করে নেওয়ালা হয়। এমনকি আল্লাহ রব্বুল আলামিন এই বাচ্চাকে সমাজের সংস্কারক বানায়া দিবেন। কিন্তু আজকাল মহিলারা এই কাজগুলো তো করে না, উল্টা করে। ডাক্তার বলছেন বেড রেস্টে থাকতে হবে, মহিলা কাজকর্ম করতে পারবে না। স্বামী স্ত্রী দুইজনে গল্প করে রেস্টে যে থাকবো, সময় কেমনে কাটাবো? হয়তো ডিশ লাইন দিয়ে লাগাই দাও, নইলে একটা টেলিভিশন এনে দেওয়া, এনে ডিশ লাইন লাগাও, কিরণমালা দেখে টাইম কার পাস করমুনে। হরে তো আসর হরে এমন কথা বুঝে আসতেছে। আপনার বিবি গর্ভবতী হয়ে গেলে কোরআন তিলাওয়াত বেশি বেশি করান, ইসলামিক বইগুলো পড়াবেন, আলেমদের ওয়াজ শোনাইবেন বেশি বেশি। মনোভাবটা যেন ধার্মিক ধার্মিক মনোভাব থাকে, সন্তানটা ধার্মিক হবে। শুধু আলেমদের সামনে পড়লেই দোয়া চাই, হুজুর দোয়া করেন ছেলেটা যেন আল্লাহওয়ালা হয়। শুধু দোয়ায় কাজ হবে না, তোমার আগে চেষ্টা করতে হবে। সন্তান যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণের পর থেকে নিয়ে 7 দিনের ভিতরে 4 কাজ মা বাবার কাছে সন্তান এগুলো পায়। খুব ভালো করে বুঝবেন, যেই মা বাবাই সন্তানের এই পাওনাগুলো আদায় করবে, সন্তান বড় হইয়া মা বাবার পাওনা আদায় করবে। যেই মা বাবাই সন্তানের পাওনা আদায় করবে না, সন্তানও বড় হইয়া মা বাবার পাওনা আদায় করবে না। 1 নাম্বার, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথেই বাড়িতে হোক আর হাসপাতালে হোক, ক্লিনিকে হোক, যেখানেই জন্মগ্রহণ করে না কেন, তার ডান কানে আজান, বাম কানে ইকামতের শব্দগুলো বলতে হবে। ডান কানে আজান, বাম কানে ইকামত। ছেলে হোক আর মেয়ে হোক, হাসপাতালে হোক আর বাড়িতে হোক। মনে থাকবনি, আমাদের দেশের মানুষের নিয়ম, ছেলে হইলে আজান দেয়, মেয়ে হইলে দেয় না। জোরে কোন ঠিক না বেঠিক? আবার ছেলেরটাও যে দেয় এটাও নিয়ম ছাড়া 3 রাস্তার মুড়ো। আর একজনে শুনলে এটা কি এর আজান, জহুরেরও না আসরেরও না, এটা কোন অক্তের আজান? সেরাগালির হুতই সেই জন্য দেয়। এক এক এলাকার এক এক ধরনের কুসংস্কারপূর্ণ নিয়ম। যার যেমনে মন চায় এমনি কাজকর্ম করে, কুসংস্কার নিয়ম নীতি মানুষের মধ্যে। আল্লাহর নবী বলেন, ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। অনেক ভাইয়েরা আসতেছেন, আলহামদুলিল্লাহ। আমরা একটু সুযোগ করে দেই, যদি সম্ভব হয় সামনে একটু জায়গা করার মতো একটু সম্ভব যদি হয়, নিজ নিজ দায়িত্বে আমার সামনের ফাঁকা জায়গাটা বন্ধ করে ফেলি। প্রত্যেকের ফাঁকা জায়গা, সামনের ফাঁকা জায়গা বন্ধ করে ফেলি, আমরা নিয়মিত এসে বসে পড়ি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ মাহফিলকে কবুল করুক, বলুন আমিন। আরো জোরে বলেন না আমিন। লজিং থাকি এক বাড়িতে আমি, হিফজখানার জীবনে। তো লজিং বাড়ির 7 বাড়িতে এক ছেলে হয়েছে। তো ছেলে হইলে ছেলের বাপ খুশি না বেজার? ওরি বাবা খুশি কি কোন লাগে নাকি, খুশির ঠেলায় লোক দৌড়তেছে। তো আমি ভাবলাম এই লোক দৌড়ে কে? তো লক্ষ্য করলাম উনি দৌড়িয়ে গিয়া এক বড়ই গাছও জাকি দেয়। তো আমি জিগাইলাম, আপনার ছেলে হইলো, আপনি বড়ই গাছও জাকি দেন কেন? যে আমিও জানি না, মুরব্বীদের আদেশ বড়ই গাছও জাকি দেওয়া লাগে। তো কোন মুরব্বী? যে 7 ঘরে আরেক মুরব্বী আছে, আব্দুল জব্বার দাদা, ওনারে গিয়ে জিগাইলাম, আপনি নাকি বইলা দিচ্ছেন? বলে আমরা অনেক মুরব্বিয়ানদের কাছ থেকে এটা শুনে আসছি, এটা নাকি ভালো একটা ফলাফল হয়। যে কী ফলাফল?
যেই ছেলের বাবা জাকি দিয়া জয়টা বড়ই ফেলবো ওই ভূতের বাপ হইব। আচ্ছা কম দেখি। তখন আমি জিজ্ঞাসা করলাম, যদি 100 বড়ই ভরে, 100 ভূতের বাপ, বাপের এই কি ক্ষতি হইব আর বেডির কি ক্ষতি হইব? কয় এইটা তো চিন্তা করছি না রে কোনো সময়। তো এইটা চিন্তা করছেন না, বেআন্দাজি চিন্তা ভাবনা। আল্লাহর রসুল শিখাইছেন ডান কানে আজান বাম কানে, মনে থাকবে তো? শুধু ছেলে হইলে না মেয়ে হইলেও, ছেলে হইলেও আজান দিবেন, মেয়ে হইলেও আজান দিবেন। ছেলে হইলে মনের আনন্দে অনেক কিছু করে, কিন্তু মেয়ে হইলে অনেক কিছু করে মনেই তো ভালো না। বরং ছেলে হইলে আর মেয়ে হইলে দেখবেন ব্যবধানটা কিরকম দেখা যায়। মেয়ের বাপ চেহারা অন্ধকার করে ফেলে। কোনো মুরব্বী যদি তারা জিজ্ঞাসা করে, কিরে ব্যাপার, শুনছিলাম না তোর কি খবর, কি কয়, হ্যাঁ ওইছে ওইছে। তখন বুড়ায়ও বুঝেলছে যে কি হইছে, বুঝেলছে, তার জবাবে বোঝা যায়। তখন মুরব্বীও সান্ত্বনা দেয়, আচ্ছা কি করবে আল্লাহ দিছে, কি করবে আল্লাহ দিছে, ধৈর্য ধারণ করার সবুরের সবক দেয়। আর যদি ছেলে হয়, সাজি আপনার বাই হইছে, চাষামি আপনার বাই হইছে, আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। আর মেয়ে হইলে কি করবে আল্লাহ দিছে, এই হন আর আল্লাহ বাঁচায় কয় না, বাঁচাইলে বাঁচাও করলে লয়ে যাবো। অথচ আল্লাহর রসুল বলেন, যেই ঘরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করে একদল ফেরেশতা নাজিল হয়। এই ফেরেশতারা এসে ঘোষণা দেয় যে এক নারীর ঘরে আরেক নারীর জন্ম হলো, এক দুর্বলের ঘরে আরেক দুর্বলের জন্ম হলো। এদের দেখাশোনা যারা করবে আল্লাহ পাক এদের উপরে রহমত নাজিল করবেন। মেয়ে হইলে আমরা খুব ক্ষেপে যাই। রসুল বলেন 3 মেয়ের বাবা জান্নাত ওয়াজিব, 3 মেয়ের বাবার জন্য জান্নাত ওয়াজিব। এমন কি বলতে বলতে এই পর্যন্ত বলছেন, একটা মেয়ের বাবা যদি ওকে লালন পালন করে, মেয়েটাকে লালন পালন করে যদি দিনদার ছেলের হাতে উঠায়া দেয়, দিনই পরিবেশ রক্ষা করে, এই উসিলায় আল্লাহ পাক মেয়ের বাবাকে জান্নাত দিয়ে দিবেন। তো আমরা তো উল্টাপাল্টা চলাফেরা করি, মেয়েকে মেয়ের মতো রাখতে চাই না। এক মেয়ে হইলে তো মেয়ের বাবা আহ্লাদে জিন্সের প্যান্ট পরানি শুরু করে দেয়, এরপরেই তো যৌতুক জরিমানা শুরু হয়ে যায়। আমি তো মনে করি যে যারা ভাবতেছেন যে যৌতুক জরিমানা, গাড়ি, হুন্ডা, প্রাইভেট গাড়ি সমস্ত দেওয়া লাগে, বেপর্দা মেয়ে যারা, অশালীন চলাফেরা যাদের, এদের জন্য লাগে। আর এটাকে যৌতুক না, এটা জরিমানা বলা যায়। এটা জরিমানা। তুমি বেপর্দায় চলাইলা কেন? ডিগ্রি পাস এক ছেলে বিয়ে করতে চাচ্ছে, বাবায় কয়েকটা মেয়ে দেখালো, অমুক গ্রামের অমুকের মেয়ে। আরে না, ওইটা আমরা সাথে কলেজে পড়ে চিনি আমি। তা আরেকটা মেয়ে দেখাইছে, কয় না ও ফেসবুক চালায়। তো আরেক মেয়ে দেখাইছে, 5-7টা যখন দেখাইছে একটাও পছন্দ হয় না। তো এক বাপের এক পুত, বেটার উঠছে রাগ, বাড়িতে গিয়া বিবির সাথে লাগছে, তোমার ভূতের বিয়া তুমি দেখবা, আমি আর না। দেখবেন আমরারও আবার একটা দোষ আছে, এটা হইল মাঝে মাঝে ছেলে আমার থাকে, আবার মাঝে মাঝে বিবিরে দেলাই। ছেলের ভালো যখন হয় তখন আমার, আর ছেলে যখন কোনো কিছু খারাপ করে তখন বউয়ের দিয়ে দিই নে তোরছে। ছেলে যদি প্লাস পায়, ভালো কিছু করে, মানুষের কাছে চা খাওয়াইবার দোয়া, আমার হুত, আলহামদুলিল্লাহ আমার হুত। আর যদি কেউ বিচার দেয় যে আপনার ছেলে তো চৌরাস্তার মুড়ো দাঁড়ায় সিগারেট টানে, তো এই বাড়িতে গিয়ে দেখবেন লট আছে, দেয় তোর হুত এই কামটি করে, এই সময় বিবিরে দেয়। ঠিক না? ঠিক, এটা আমরার দোষ। তোমার হুতের বিয়া তুমি দেখবা, আমি আর নাই, বউ পছন্দ হয় না। কয়েকদিন পরে ছেলে নিজে এসে বলতেছে, আম্মা বউ একখান পছন্দ হয়েছে, অমুক গ্রামের অমুকের মেয়ে। তো বাবায় খোঁজখবর নিল, নিয়ে বলতেছে, তোমার এই ছেলের জন্য প্রস্তাব নিয়ে আমি যেতে পারবো না, কারণ এই ছেলের মাথাও ঠিক নাই, থুতাও ঠিক নাই। আর মেয়েটা মহিলা মাদ্রাসার ছাত্রী, ভুরকা পরা, মাথা থেকে পা পর্যন্ত পুরা ভরিটাই পর্দায় আবৃত থাকে,
তার দিকে ভিন্ন পুরুষে নজর দেয় না, সেও কারোর দিকে তাকায় না। এরকম দিনদার, যদিও গরিবের মেয়ে, এরপরেও আমি প্রস্তাব নিয়ে যেতে পারবো না। তোমার ছেলেরে বলো আগে চিল্লা দিয়া নিজের বডি বাটাটা একটু ঠিকঠাক করুক, লেবাস ঠিক করুক, এরপরে প্রস্তাব লইয়া যাওয়ার একটা সম্ভাবনা আছে। কথা ঠিক আছে? আপনারাই বলেন, যেই মেয়ের বিয়ের প্রস্তাব দেওয়ার সাহস পায় না, মোটর সাইকেল চাইব কোন সময়? এই জন্য আমি আপনাদেরকে বলি, মেয়ে হইলে রাগ করার কিছু নাই, চরিত্র ঠিক করেন, আদর্শ ঠিক করেন, নীতি ঠিক করেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ মেয়ে 10টা হইলেও চিন্তার কারণ নাই, বরং আপনার ঘরে রহমত নাজিল হয়েছে। আমার এক উস্তাদ ছিলেন, সরল মানুষ, এত সরল, ওনার 7টা মেয়ে, এত সরল সহজ মানুষ, আপনারা বুঝবেন কত সরল মানুষ। উনি ক্লাসে আইতেন মাঝে মাঝে, পাঞ্জাবির উপরে গেঞ্জি পিন্দেল, তো কন্ত দেখি পাঞ্জাবির উপরে যদি গেঞ্জি উঠিয়ালায়, এই লোকটার হুশ জ্ঞান আছে। পাঞ্জাবির উপরে গেঞ্জি, হুজুর গেঞ্জি দিয়ে উপরে ফিনচুন, পাঞ্জাবি তলে গেঞ্জি উপরে, পরে আবার গে ফাল্লাই যাইতো। 7 মেয়ে, প্রত্যেকটা মেয়েকে বিয়ে দিয়েছেন হাফেজ মাওলানা মুফতি। কত বড় ভাগ্য তার। উনি বলতেন, মেয়ে আমার আরো হইলে অসুবিধা নেই, কারণ এটা প্যাকেটের জিনিসের দাম সব সময় থাকে, কুলা জিনিসের দাম থাকে না। এই জিনিসটা তো আমরা বুঝি। একটা আপেলও যদি কিনতে যান, মাশাআল্লাহ হুজুরের 6 জন আলেমের কাছে দিচ্ছেন। যারা বুঝেন মেয়ে লালন পালন করলে, মেয়ে বিয়ে শাদী দিলে কষ্ট একদম নাই, বড় ওর আগে লাইন দূরে থাকে। আপনি যদি 100 টাকা 120 টাকা কেজি আপেলও কিনেন, দাগি আপেলটা নিবেন না, তাই ভালোটা দে, পয়সা দিয়ে কিনবো, ভালোটা দে। ব্যাপারটা জিনিসটা যে একদম নিম্নমানের লোক, সুর সমাজের, সেও চায় তার বিবি ভালো হোক। ভালো জিনিসের দাম সব সময় থাকবে ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায়া দিয়েছেন, সন্তান জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে 7 দিনের ভিতরে 4 কাজ। 1 নাম্বার, ছেলে হোক আর মেয়ে হোক, তার ডান কানে আজান, বাম কানে ইকামতের শব্দগুলো বলে দিবা জন্মের সময়। জন্মগ্রহণ করার পরেই, এই বাচ্চা যখন জন্মগ্রহণ করে, এই বাচ্চা ময়লাটা পরিষ্কার করে কুলে উঠায়া নিয়া বাচ্চার ডান কানে আজান, বাম কানে ইকামতের শব্দগুলো বলে দাও। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, এই আজানটার কোনো নামাজ নাই, জানাজার নামাজের আজান নাই। কসদুস সাবিল নামক একখান কিতাব আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির, এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন, দুনিয়াবাসী, এই আজানটা দিয়ে বান্দাকে বুঝায় দেওয়া হয়, বান্দারে মাগরিবের আজান হয়ে গেলে নামাজের আর কয় মিনিট সময় বাকি, সামান্য এতটুকুন সময় হায়াত দিয়া তোমাকে পাঠানো হয়েছে, আজান হয়ে গেছে, মুসল্লিরা অপেক্ষা করতেছেন, এতটুকুন মাঝখানের সময় তোমার জিন্দিগি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহকে বড় মনে করিয়া জীবনযাপন করবা। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রসুলের তরিকায় জীবনযাপন করবা। আজানের মধ্যে আল্লাহর নাম, রসুলের নাম আছে না নাই? আল্লাহর নাম শুনায় তাকে বোঝানো হয় আল্লাহর হুকুম মেনে চলবা। এই হুকুম যে মানবা, আল্লাহর হুকুমটা তুমি কোন পদ্ধতিতে মানবা, পদ্ধতি শিখাইবার জন্য আল্লাহ রসুল পাঠাইছেন, রসুলের তরিকায় মানবা। আল্লাহর হুকুম নামাজ পড়ো, আল্লাহর হুকুম তুমি রোজা রাখো, এই রোজা কেমনে রাখবা, নামাজ কেমনে পড়বা, এই তরিকা আল্লাহর রসুল শিখাইছেন নি না শিখাইছেন না? আল্লাহর নবীর তরিকায় জীবনযাপন করবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের আজান এই শব্দের মাধ্যমে তোমার মেসেজ দেওয়া হয়। আল্লামা থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই ছেলে মেয়ের জন্মের বেলায় ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়, শয়তানের খপ্পর থেকে এই সন্তানকে হিফাজত করা হয়। জন্মের সময় এক কাজ, 7 দিন বয়স যখন হয়ে যাবে তখন তার 1 নাম্বার কাজ হবে, 7 দিন বয়সের সময় তার মাথাটা মুন্ডানো, চুলগুলো ফেলাইয়া এই চুলগুলো ওজন দিবেন, ওজন দিয়া ওজন বরাবর স্বর্ণ অথবা রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া। যদি আপনি ধনী হন সম্ভব হইলে স্বর্ণ দেওয়া, যদি ধনী না হন গরিব হন তাহলে রূপা দিবেন, 100 থেকে 120 টাকা হইতে পারে সর্বোচ্চ।
আল্লাহর রসুল বলেন এই সদকা যদি কেউ আদায় করতে পারে, এই পরিবার এবং বাচ্চার উপরে যদি কোনো মুসিবত আসতে আনেওয়ালা মুসিবত থাকে, এই মুসিবতের সামনে এই সদকাটা বিরাট বড় একটা দেয়াল হইয়া যাইব। তাহলে দরকার আছে না নাই? যেই মা বাবা সন্তানের এই পাওনাগুলো আদায় করবে, সন্তানও বড় হইয়া মা বাপের পাওনা আদায় করে। যেই মা বাবা আদায় করে না, সন্তানও বড় হইয়া তাদের পাওনা আদায় করতে চায় না। 3 নাম্বার, 7 দিন বয়সের সময় 3 নাম্বার কাজটা হলো 7 দিন বয়সের সময় তার এমন একটা নামকরণ করা, এমন একটা নাম রেখে দেওয়া যেই নামটা শুনলেই বোঝা যায় মুসলমানের সন্তান। 1 নম্বরে জন্মের সময় আযান ইকামত, জন্মের সময় আযান ইকামত। জন্ম থেকে নিয়ে 7 দিনের ভিতরে কয়টা কাজ বলছিলাম? জন্মের সময় আযান ইকামত, 7 দিন বয়সের সময় মাথা মুন্ডানো 2 নাম্বার। 3 নাম্বার হলো নাম রাখা, মনে আসেনি? নামটা কেমন হয়তো যেই নাম শুনলেই বোঝা যায় মুসলমানের সন্তান। হুজুরে ইমাম সাহেবরে দাওয়াত দিয়েছে এক লোক, আর ছেলে মেয়ে আছে, তো বলতেছে তুমি আপনার ছেলে মেয়ে আছে? হ্যাঁ আছে আছে। এবারে ডাক দিছে, ওই তুফান। ছেলের নাম তুফান। তুফান শব্দ ডাক দিতে ইমাম সাহেব কাঁপিয়ে উঠছে। হুজুর আপনি ডরায় উঠলেন যে তুফানে 3 বার আমার বাড়ি ভাঙছে, নাম শুনলেই ডর করে। নাম তো হচ্ছে তুফান, যে সোলা কি ঠান্ডা হইব না গরম? আল্লাহ। ছেলের নাম এতদিন তো বাংলায় তো, তখন ইংলিশেও তো হয়। নাম তো হচ্ছে পাপ্পু, আছে না? এই পাপ্পু অর্থ বুঝতাম না, তখন একজন ইংরেজি শিক্ষিতরে চাটা খাওয়াইয়া যে কন না এই অর্থটা কি হবে বলেন একটু। হুজুর আপনার টাইম কন যেত না, বলে কন না। বলে পাপ্পু অর্থ হইল কুত্তার বাচ্চা। আমি এত আশ্চর্য হলাম, কুকুর ছানা। পাপ শব্দের অর্থ কুকুর ছানা। যে পাপ্পু রাখলো কিরে ভাই, পরে তার ডান কানে আযান, বাম কানে ইকামত মনে থাকবো। 7 দিন বয়সের সময় মাথা মুন্ডানো, চুলগুলি ওজন দিয়া ওজন বরাবর স্বর্ণ অথবা রূপা আল্লাহ রাস্তায় সদকা করা। সদকাটা করবেন কোনো গরিব রে দিয়া দিবেন। 3 নাম্বারে এমন একটা নাম রাখা যেই নামের নামটা শুনলেই বোঝা যায় মুসলমানের সন্তান। নামের অর্থ ভালো হয় আরবি নাম। আলেমুল আমাদেরকে জিজ্ঞাসা করবেন, ওনাদের কাছ থেকে সুন্দর একটা নাম নিবেন, কারণ যারে যেই নামে ডাকা হয় এই নামের আসর তার উপরে গিয়া পড়িয়া যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মহিলা গিয়া বলেন, হুজুর আমি শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ থাকি, আমার জন্য একটু দোয়া করিয়া দিন। আল্লাহর নবী বলেন, তোমার নাম কি? এই মহিলায় বলেছিলেন, আমার নাম মারিজা। আল্লাহর নবী বলেন, তোমার নামের অর্থই তো হইল রুগী। মানুষ তোমারে রুগী রুগী ডাকতে ডাকতে সত্যিই তুমি রুগী হয়ে গেছ। তোমার নাম পাল্টায় দিলাম, আজকের থেকে তোমার নাম সালিমা। সালিমাতুন রেখে দিলেন। 3 মাস পরে রাসূলের দরবারে এসে মহিলায় বলেন, ওগো নবীজি, আমি শারীরিক এবং মানসিক উভয়ভাবেই সুস্থ হয়ে গেছি। নামের আসর পতিত হয়। সুন্দর একটা নাম দিলে এই বাচ্চা যেই দিন বড় হবে বন্ধু মহলে যাবে, আত্মীয় স্বজনের বাড়িতে যাবে, রাজনৈতিক ময়দানে যাবে, সামাজিকভাবে চলাফেরা করবে, তার নামের প্রশংসা হলে তার মনটা ভরে যাবে, মা বাবার প্রতি সম্মান বাড়বে। আমার মা বাবা আবারে সুন্দর একটা নাম উপহার দিয়েছেন। যদিও আমার মা বাবা মূর্খ মানুষ, কিন্তু নামটা রাখছে অনেক ভালো। ছেলেটা মনে মনে এই কথা বলবে। কিন্তু আজকে যদি তুমি শিক্ষিত হও, এমন শিক্ষিত ইংলিশের গন্ধ তোমার গায়ে লেগে গেছে, এই ইংলিশের গন্ধ লাগার কারণে তোমার ছেলের নাম তো হইছে পাপ্পু। এই পাপ্পু কিন্তু বড় হইয়া দেখবা যখন বন্ধু মহলে লজ্জা পাবে, কিরে তোর নাম দি পাপ্পু। পাপ্পু অর্থ ইংলিশরা জানেনি না, জানে না। তোর নাম কুকুরের সাথে রাখার কারণটা কি? তোর মা বাবা শিক্ষিত হইয়া এই কামটা কি করলো? তখন দেখবেন নামটা যদি অনুপযুক্ত নাম হয়,
বেসুন্দর নাম হয়, তখন সন্তানের অন্তরে মা বাবার মর্যাদা কমে যায়। সন্তানকে আস্তে আস্তে বড় করবেন, সর্বপ্রথম তালিম দিবেন কোরআনের শিক্ষা। যদি কোরআনের শিক্ষা দিতে পারেন, আমাদের উচিত আমাদের সন্তানকে দেখবেন এই দুনিয়ার জমিনে 3 দিনের জেল হয়ে যাক, এইটা কি আমরা চাই কি না? আমার সন্তান জেলে যাওক, এটা কি আমরা চাই? আমরা সব সময় চাই আমার সন্তানের সুখ শান্তি। এই দুনিয়ায় মাত্র 30, 40, 50 বছরের জন্য আমার ছেলে যাই যতদিন বাঁচে এতদিনের সুখ শান্তির জন্য আমরা কত চিন্তা করি। মুসলমান ইমানদার, তোমার সন্তান জান্নাতে যেমনে যাইতে পারে এই চিন্তা তোমার করার দরকার আছে না নাই? তোমার সন্তান কেমনে জান্নাতি হবে, কেমনে পরকালে সফল হবে এই চিন্তা তো আগে তোমার করা দরকার। বান্দারে, এই জন্য আগে কোরআন শিক্ষা দাও। 3 বছরের কোর্স, 3 বছর কোর্সের নুরানি পদ্ধতি শিক্ষার ব্যবস্থা আছে। 3 বছর পর্যন্ত যদি নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষাটা করে, স্কুল জীবনের সময় কিন্তু নষ্ট হবে না। চট্টগ্রামের বোর্ডের পড়া শুরু হয়ে গেছে। হাটাজারির হুজুর এমন এক চিন্তা করেছেন, মানুষ মুসলমান সন্তানদেরকে বিভিন্ন কিন্ডারগার্টেনগুলোর থেকে ওইগুলো ধর্মমুখী করার জন্য, এদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য স্কুলে পড়বে, ভার্সিটিতে পড়বে, কোনো নিষেধ নাই, কোনো বাধা নাই। কিন্তু এই জাগতিক তথাকথিত কিন্ডারগার্টেনগুলোতে যাওয়ার কারণে আমাদের মুসলমানের বাচ্চারা, মুসলমানের সন্তানেরা নষ্ট হয়ে যাচ্ছে। এই সন্তানগুলোকে নষ্টের পথ থেকে ফিরাইবার জন্য ওই যে বোর্ডে 3 বছরের কোর্স চালু হয়ে গেছে, ইংরেজি বলেন, অঙ্ক বলেন, বাংলা বলেন, আরবি বলেন, 3 বছরের একটা কোর্স এমন পড়ার ব্যবস্থা হয়েছে, কোরআন শিক্ষাও হয়ে যাবে, হাদিস শিক্ষাও হয়ে যাবে, তালিম শিক্ষাও হয়ে যাবে, পাকনাপাক শিক্ষা হয়ে যাবে, বাংলা ইংরেজি অঙ্কও এতটাই শিক্ষা হবে। 3 বছর এখানে পড়ার পরে ক্লাস 4-এ গিয়া ভর্তি হতে পারবে স্কুলে। সময় কি নষ্ট হবে? ওই বোর্ডের শিক্ষক আনা দরকার। এলাকার মানুষ সকলে মিলে বাচ্চাদেরকে এই লাইনে পড়াশোনা করানো দরকার। তাহলে লাভটা হবে কি জানেন? লাভটা হবে এই, বাচ্চার অন্তরে যদি একটু কোরআন ঢুকায় দিতে পারেন, এই বাচ্চা যদি আমেরিকায়ও যায় নাস্তিক হবে না। এই বাচ্চা যদি কানাডায়ও যায় কোনোদিন ঈমান হারা হবে না। এই বাচ্চাকে কোনোদিন শয়তানে তার দখলে নিতে পারবে না। কারণ শয়তানের দখলে নেয় কাদেরকে জানেননি? আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিন খরিব। আল্লাহর নবী বলেন, যেই অন্তরে কোরআনের কোনো অংশ নাই, এই অন্তরটা হয়ে যায় উজার ঘরের মতো। উজার ঘর বলতে এমন ঘরকে বোঝানো হয় যেই ঘরটার মধ্যে ঘর আছে কিন্তু মানুষ থাকে না, বাতি জ্বলে না। এমন ঘরের ভিতরে কি মানুষ না থাকলেও ছোট ছোট প্রাণীদের আসা যাওয়া আছে না নাই? ছোট ছোট প্রাণীরা থাকবে, বিভিন্ন সাপ বিচ্ছু, বিভিন্ন প্রাণীর বাসস্থান হবে ওই ঘর। যেই অন্তরের মধ্যে কোরআন নাই, যেই অন্তরের মধ্যে দিন নাই, ওই অন্তরটাকে তখন অবস্থা কেমন হয়? এই অন্তরটাকে বিভিন্ন ফেরকা, বিভিন্ন নিষিদ্ধ দলগুলো আইসা এদের অন্তরটারে আস্তানা বানায় লয়। আজকে এই বাংলাদেশে কত ধরনের নিষিদ্ধ দল আবিষ্কার হয়, কত ধরনের নিষিদ্ধ দল আবিষ্কার হওয়ার কারণে আজকে মুসলমানেরা দিশেহারা হয়ে যায়, আলেম উলামারা দিশেহারা হয়ে যান। কয় দিক দিয়ে বেড়া দিবেন? চতুর্দিক দিয়ে একজন মুসলমান আক্রান্ত, আলেম উলামারা সব সময় পেরেশান। মুসলমানদেরকে একসাথে নিয়ে ইমানদার বানায় কেমনে কবরে যাওয়া যায়? কিয়ামতের কঠিন ময়দানে পয়গম্বর যদি জিজ্ঞাসা করেন, ও আলেম সমাজ, তোমরা তো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস ছিলাম, তোমরা কি দায়িত্ব নিলা? আজকে তোমরা থাকতে ওই মানুষগুলো কেন ঈমান হারা হয়ে গেল? আল্লাহর কাছে জবাব দেওয়ার ব্যবস্থা থাকবে না, পয়গম্বরের সামনে মুখ দেখাইবার ব্যবস্থা থাকবে না। এই জন্য আলেমরা পেরেশান। সব সময় আপনাদের ঘুম ভাঙায় রাখার জন্য চেষ্টা করে। একটা মেসেজ দেই, বর্তমানে ঈমান হারা করার জন্য যে সমস্ত পায়তারা চলছে, যে সমস্ত চক্রগুলো আমাদের ঘরের কিনারে কিনারে পৌঁছে গেছে, ওদের মধ্যে একটা নিষিদ্ধ দলের নাম হলো হিজবুত তাওহীদ। এই হিজবুত তাওহীদ, এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। ওরা ভালো ভালো কথা শোনায়, কথা শোনাইবে ভালো ভালো, কিন্তু এর চাইতে নিম্নমানের, এর চাইতে দাজ্জাল, এর চাইতে নিকৃষ্ট আর হতে পারে না। আপনারা বুঝবেন না।
আপনারা বুঝবেন না এমন কিছু কিছু কথাবার্তা বলে। মাঝে মাঝে যোগ্য হইলে নারীর পিছনেও নামাজ পড়া জায়েজ আছে। যদি নারীর পিছনে নামাজ পড়া জায়েজ নাই হবে তাহলে নারী দেশ চালায় কেমনে? এই যুক্তি আপনি কন্ট্রোল করতে পারবেন? তখন তো কইবেন না সেলিম ভাই ভালোই কইছে। হিজবুত তাওহীদের চেয়ারম্যানের নাম সেলিম। সাবধান, হিজবুত তাওহীদ বিভিন্ন পত্রিকা দেয়, বজ্র শক্তি নামক পত্রিকা। 5 টাকা নিবে, পত্রিকাটা আপনাকে দিবে। 5 টাকা কেন, ফ্রি দিলেও এই পত্রিকা আপনি হাতে নেবেন না। তার কারণ হলো এই সমস্ত পত্রিকা পড়ে আপনি তো ডান বাম বুঝবেন না, কি লেখলো এটার অর্থ বুঝবেন না। বুঝবে কে? আপনার হাতে যদি এই সমস্ত বিতর্কিত পত্রিকা দিতে চায় তখন বলবেন আমার হাতে না, পারলে আমার মসজিদের ইমাম সাহেবের হাতে দিয়ে আসো। কারণ আলেম উলামা সাধারণ মুসলমানদের রাহবার। আলেম উলামারা পথ দেখাবে, আপনারা সেই পথে চলবেন। নিজেরা পথ চলার চেষ্টা করলে তাহলে খাদে পড়ার সম্ভাবনা আছে। সাবধান। 2 নাম্বার, এই হিজবুত তাওহীদ থেকে সবসময় সতর্ক থাকা। এদের বই, ওদের পত্রিকা থেকে একদম সতর্ক থাকা। প্রতি উপজেলায় উপজেলায় এদের এজেন্ট পৌঁছে গেছে। তাহলে এজেন্ট যে পৌঁছছে, এই এজেন্টরা কি আসমান থেকে পড়ছে না আপনার আমার সন্তান মুসলমানদের ভিতর থেকেই গেছে? মুসলমানদের ভিতর থেকে গিয়েছে। কেন গিয়েছে? এদের ভিতরে কোরআনের অংশ নাই। যার ভিতরে কোরআনের অংশ নাই এর ভিতরে সাপ, বিচ্ছু, উজারগড়ের ভিতরে যে কোনো প্রাণী জায়গা নিতে পারে, তার কোনো ভয় নাই। নির্ভয়ে প্রাণীটা থাকতে পারবে। উজারগড় যেহেতু মানুষ নাই, আল্লাহর রসুল এটাই বলেছেন, যেই মানুষটার অন্তরে কোরআনের অংশ নাই তার অন্তরে ফেরাউনে জায়গা নিতে পারে, নমরুদে জায়গা নিতে পারে, হিজবুত তাওহীদে জায়গা নিতে পারে, যে কোনো বিতর্কিত লোকেরাই জায়গা নিতে পারে, কারণ তার অন্তরে লাইট নাই। খুব সতর্ক থাকবেন। 2 নাম্বার, ইদানিং আরেকটা শুরু হয়ে গেছে, হিউম্যান মিল্ক ব্যাংক। খবর পাইছেন কিনা? হিউম্যান মিল্ক ব্যাংক হইল মায়ের দুধের ব্যাংক, মাতৃদুধের ব্যাংক। মনে করেন একজন বাচ্চার মা মারা গেল, সে দুধ কোথায় পাবে? এই ব্যাংক থেকে দুধ আনতে পারবে, জমা থাকবে দুধ। আর এই দুধ তারা জমাইবে কোত্থেকে? মনে করেন আর একজন মহিলার বাচ্চা মারা গেছে, সে তার দুধ ওইখান থেকে নিয়ে ওখানে জমায় রাখবে। চিন্তা করেন মানুষ কতটুকু নিম্নমানে নামতে পারে। আপনারা তো প্রাথমিক দিক থেকে চিন্তা করতেছেন যে কাজটা তো হুজুর ভালোই করছে, ওরা কাজটা তো ভালোই করলো। একজন মহিলার বাচ্চা মারা গেল, তার দুধ জমা থাকবে, সে তো কষ্ট করবে। এটা যদি ডাক্তারি পদ্ধতিতে, সুন্দর পদ্ধতিতে, সুস্থ সেবার মাধ্যমে দুধটা নিতে পারে, জমা রাখবে এখানে, জমা করার পরে আরেকজন বাচ্চা এটা পান করে সে জীবন ধারণ করবে, এটা তো ভালো কাজ। আপনারা তো ভালো দৃষ্টিতেই দেখবেন। কিন্তু খুব ভালো করে বুঝে রাখেন, আপন ভাই বোন একসাথে, আপন ভাই বোনের বিয়ে করা কি জায়েজ না হারাম? আরো জোরে কন। দুধ ভাইয়ের সাথে বিয়ে জায়েজ না হারাম? দুধ বোনের সাথে ভাইয়ের বিয়ে হারাম। খুব ভালো করে বুঝে রাখেন। কার দুধ কোন জায়গায় কোন সময়ে জমা হলো, যদি কোনো ক্রমে একজনের দুধ পান করলো, মায়ের দুধ পান করেছে, এমন এক দুধ ভাই দুধ বোন হয়ে যায়, এটা তো চিনা জানা থাকবে না। তখন অবস্থাটা কি হবে? এদের পক্ষ থেকে যত সন্তান জন্ম নিবে এরা হারামজাদা হবে। এই দুনিয়াতে, এই বাংলাদেশে আজকে এই অবস্থাটা তৈরি করার জন্য মানুষ এই সমস্ত পায়তারা চালাচ্ছে। বিভিন্ন এনজিও গ্রুপগুলো বাংলাদেশের সরল মনা মুসলমানদের সরলতার সুযোগ দিয়ে এই কাজগুলো করছে। সব সময় সজাগ থাকবেন। আলেম ওলামারা যখন যেখানে ডাক দিবেন, ঐক্যবদ্ধ আলেম ওলামাদের জামাত যেদিকে আপনাদেরকে ডাকবে সেই দিকেই থাকবেন ইনশাআল্লাহ। এখানে একটা প্রতিষ্ঠান করা হবে শুনেছি, একটা প্রতিষ্ঠান করা হবে শুনলাম। এই প্রতিষ্ঠানটার দিকে আপনারা লক্ষ্য রাখবেন। বদরিন সদস্য যদি ওনারা করতে চান, কখনো বদরিন সদস্য হয়ে যাবেন। বদরের যুদ্ধের যে সমস্ত 313 জন সাহাবী দিন রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য তারা সাথী হয়েছিলেন, এই 313 সাথীর মধ্যে
যারা ছিলেন প্রত্যেকেই জান্নাতি। আমরা সেই জান্নাতি দলের অন্তর্ভুক্ত হওয়ার নিয়তে আল্লাহ যদি কবুল করেন তাহলে আমাদেরকে নিবেন। সেই নিয়তে আমরা 313 একটা কমিটি এখানে করা হবে, ইনশাল্লাহ আমরা সদস্য হওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন ওই উসিলায় আমাদেরকে মাফ করে দেন, বলুন আমিন।